আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও শুরুর প্রথমে আপনাদের কাছে একটু দোয়া চাই। রিসেন্টলি আমার জ্বরে আক্রান্তের কারণে একটু শরীরটা অসুস্থ বোধ করতেছি, সো আপনারা অবশ্যই একটু দোয়া করবেন। ইউটিউবে একটা নতুন আপডেট চলে আসছে। আপডেটটা হলো কি, বিভিন্ন পলিসি কিন্তু ইউটিউবে আছে, এটা আপনারা সবাই জানেন। এখন কথা হচ্ছে, আপনার ভিডিওতে যদি আপনি ভয়েস ওভার দেন, এরপরেও আপনার চ্যানেল আর মনিটাইজ হবে না যদি আপনার চ্যানেলে ম্যাস প্রডিউস জাতীয় কন্টেন্ট থাকে। সহজ ভাষায় বলতে গেলে, যদি আপনি একই টাইপের ভিডিওগুলো পরিশ্রম ছাড়াই রিক্রিয়েট করতেছেন, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা ম্যাস প্রডিউস কন্টেন্ট হচ্ছে। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের চ্যানেলে একটা টাইপের ভিডিও আপলোড করার পর যদি ওই টাইপের ভিডিওতে বেশি ভিউ চলে আসে, তাহলে আমরা কি করি, সেম টাইপের ভিডিও আবার বানাই। সেম টাইপের ভিডিও বানাই ঠিক আছে, কিন্তু আমরা আগের ভিডিওতে যে ফুটেজগুলো ব্যবহার করেছিলাম, ভিডিও ফুটেজ অনেক স্টক ওয়েবসাইট থাকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করি, তারপর ভিডিওর মধ্যে বসাই দেই। সো এরপরে কিন্তু আমরা কি কাজ করি, ভিডিওটা এডিট করে ভয়েস ওভার ওই সেম করে জাস্ট আমরা আপলোড করে দেই, ঠিক আছে। তো এই কারণেই মূলত আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হবে। যদি আপনার মোস্ট পপুলার যে ভিডিওটা হয়েছে ওই টাইপের যদি আপনি আবার ভিডিও বানান, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে একটা পরিবর্তন আনা লাগবে, বিশেষ করে ভিডিওর ফুটেজে পরিবর্তন আনা লাগবে এবং ভিডিওর মধ্যে যা বলতেছেন সেটা যেন সেম না হয়, একটু যেন ডিফারেন্ট থাকে। আপনি একই টাইপের যে কন্টেন্ট বানাইতে পারবেন না তা না, ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনার কিন্তু একটা ব্যাপক পরিবর্তন থাকা লাগবে, যেটা দ্বারা বোঝা যাচ্ছে যে অবশ্যই আপনি ভিডিওর মধ্যে ফুটেজগুলো নতুন ঢুকিয়েছেন, আপনি এখানে পরিশ্রম করেছেন। সো এই ক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে। আর আপনি যদি সেমগুলো যদি পেস্ট করে দেন, তাহলে কিন্তু ভয়েস ওভার থাকলেও আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আমি চাই আপনারা এই জিনিসটা জানেন, মানেন এবং আপনারা কাজ করেন। বর্তমানে ইউটিউবে অনেকেই আছেন, কাজ করতেছেন, কন্টেন্ট বানাচ্ছেন, তারপরেও দেখতে পাচ্ছেন আপনাদের কপালটা খুবই খারাপ। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছেন, অবশ্যই যদি আপনার চ্যানেলে ম্যাস প্রডিউস কন্টেন্ট জাতীয় টপিক থাকে, অবশ্যই এগুলো আপনারা এড়িয়ে চলবেন। যত দ্রুত সম্ভব ওই ধরনের ভিডিওগুলো আপনারা চাইলে ডিলিট করতে পারেন, নইলে কিন্তু যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলে ভায়োলেশন পলিসি আসতে পারে, হতে পারে সেটা রিউজ কন্টেন্ট বা আদার পলিসি। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। বর্তমানে অনেকেই আছেন ক্যাপশন লাগিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন উইথাউট ভয়েস ছাড়াই, এই ক্ষেত্রেও কিন্তু চ্যানেলগুলো মনিটাইজেশন 75% হচ্ছে। অনেকের চ্যানেলে কিন্তু মনিটাইজ আছে এবং অনেকেই টাকা ইনকাম করতেছে, কিন্তু আপনাদের দিনটাও ঘনিয়ে আসছে, কারণ যে কোনো সময় আপনাদেরকে অ্যাপেল ভিডিও করার জন্য রিউজ কন্টেন্ট দিতে পারে। যখন রিউজ কন্টেন্ট আসবে, তখন কিন্তু আপনি ডাইরেক্ট দেখাইতে পারবেন না যে আমি টিকটক থেকে ভিডিও নিচ্ছি, ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিচ্ছি, টেলিগ্রাম থেকে ভিডিও নিচ্ছি, ওয়েবসাইট থেকে ভিডিও নিচ্ছি, তারপর সেই ভিডিওগুলো জোড়াতালি দিয়ে জাস্ট আপনারা ক্যাপশন লাগিয়ে ইউটিউবে আপলোড করতেছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার ধরা চলে কোনো ধরনের পরিশ্রম নাই, আপনি কিন্তু কোনো পরিশ্রম করতেছেন না। সো এটাও কিন্তু ম্যাস প্রডিউস কন্টেন্টের মধ্যে পড়ে। অনেকেই হয়তো আমার এই কথার সাথে একমত থাকবেন না, কিন্তু যখন আপনার রিউজ কন্টেন্ট আসবে, আপনি কিন্তু অ্যাপেল ভিডিওতে বোঝাইতে এই মুহূর্তে পারবেন না। আগে কিন্তু আপনারা বোঝাইতে পেরেছেন, বাট এখন কিন্তু পারবেন না, কারণ এখন পলিসিটা আপডেট হয়েছে। যদি ম্যাস প্রডিউস কন্টেন্টের সাথে আপনার চ্যানেলের কন্টেন্ট মিলে যায়, তাহলে ভাই আপনি যত বড় ইউটিউব চ্যানেল চালান না কেন, ওই চ্যানেলের মনিটাইজটা ডিমনিটাইজ হবে। এটা কিন্তু সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট, ঠিক আছে। অবশ্যই আপনারা এই জিনিসটা পরিবর্তন করবেন। এরপরে আর একটা জিনিস আপনাদেরকে বলি, যারা বিশেষ করে আপনারা ভিডিওতে লাইভে যে ক্যামেরার সামনে এসে ভয়েস ওভার দিতেছেন, ঠিক আছে, তো আপনাদের জন্য কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞাটা হচ্ছে কি, যদি আপনি একই টাইপের ভিডিও বারবার বানাচ্ছেন এবং আপনার ভিডিওতে মিস ইনফরমেশন শেয়ার করতেছেন, তো এই কারণেও কিন্তু আপনার চ্যানেলটা এআই ডিটেক্ট করবে এবং এনি টাইম কিন্তু আপনার ওই চ্যানেলটা সাসপেন্ড পর্যন্ত কিন্তু হতে পারে। এবং বর্তমানে যে পলিসিটা আমি দেখলাম, সেটা হচ্ছে সার্কামভেনশন পলিসির কিন্তু একটা নতুন পরিবর্তন আসছে। আগেও যদিও পলিসিটা ছিল, কিন্তু এখন যেরকমটা আসছে ভাই, মানে ডিভাইসের যতগুলো চ্যানেল থাকে সেই চ্যানেলগুলো সাসপেন্ড করা হয় যদি সবগুলো চ্যানেলেই টুকটাক ভায়োলেশন থাকে। সো এই ক্ষেত্রে ওরা টের পায়, এআইটা টের পেয়ে যাচ্ছে যে একই আইপিতে এতগুলো চ্যানেল চালাচ্ছে, সবগুলো চ্যানেলেই এমন। সো ওই ক্ষেত্রে কিন্তু চ্যানেলগুলো সাসপেন্ড করে দেয়। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যেমন আমার চ্যানেলগুলো কিন্তু 4টা সাসপেন্ড হয়েছিল, ওর মধ্যে কিন্তু নেট এক্সপ্লেন চ্যানেলটা ছিল, আমার ডিভাইসে ছিল, এবং আরেকটা চ্যানেল ছিল, এগুলো কিন্তু সাসপেন্ড করে নাই। ওই 4টাই জাস্ট সাসপেন্ড করে দিছে, কারণ ওই 4টা একই অ্যাডসেন্সের মধ্যে ছিল, একই ডিভাইসে ছিল। প্রচুর চ্যানেল থাকার পরেও কিন্তু আমার ওই 4টা চ্যানেল কিন্তু একবারে টার্মিনেট করে দেয়, ঠিক আছে। তো এটা কিন্তু একটা সিম্পল বিষয়, ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ এই যে এই টার্মিনেশনের ব্যাপারটা যদি আপনি পলিসি লঙ্ঘন না করেন, তাহলে কিন্তু যাবে না। এবং আমার এই 4টা চ্যানেলে যখনই আমি অ্যাপিল করতেছি, তখন কিন্তু ওদের কাছ থেকে ফিডব্যাক একটাই আসতেছে, একই পলিসি ধরে কিন্তু বের করে দিয়েছে। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই বুঝতে হবে, যারা ডিভাইসে চ্যানেল রেখেছেন এবং যদি আপনার সেই চ্যানেলগুলো ইউটিউবের পলিসি মানে, তাহলে আপনারা এক ডিভাইসে আনলিমিটেড চ্যানেল রাখতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নাই। বাট যদি আপনি দেখেন যে হ্যাঁ আসলে আপনি পলিসি লঙ্ঘন করতেছেন,
সো এই ক্ষেত্রে কিন্তু চ্যানেলগুলো ভিন্ন রাখাই উত্তম। এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যে কোনো সময় নইলে বিপদ কিন্তু আপনার কাছে আসতে পারে। সেই সাথে অনেকেই আছেন বর্তমানে 18+ টাইপের মানে ডক্টর টাইপের ভিডিওগুলো আপনারা আপলোড করতেছেন, দেখবেন এনি টাইম আপনার সেই ভিডিওতে কিন্তু হলুদ ইয়েলো ডলার আসে। সো আপনারা যদি এই টাইপের কন্টেন্টগুলো যদি চ্যানেলে আপলোড করেন, যে কোনো সময় থাম্বনেলে যা লেখালেখি আপনারা করেন, এর কারণে দেখলাম একটা ছেলের 20টা চ্যানেল একবারে সাসপেন্ড হয়েছে একটা ডিভাইস থেকে। ভাই এটা সত্যি অনেকটা কষ্টদায়ক। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এই টাইপের মানে যেগুলো ইউটিউবের পলিসি লঙ্ঘন করতেছে। আপনি কি মনে করেছেন ভিডিও ঠিক আছে কিন্তু থাম্বনেলে উল্টাপাল্টা লিখছেন, তো এই থাম্বনেলের কারণে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে অথবা চ্যানেলটা রিমুভ হয়ে যাবে। তাই থাম্বনেল যখন তৈরি করবেন, থাম্বনেলটাও যেন ইউটিউবের পলিসি মানে সেটা আপনারা খেয়াল করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিও আপনারা দেখে থাকেন, আশা করি উপকৃত হয়েছেন, এবং উপকৃত হয়ে থাকলে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। দিন শেষে আমার জন্য একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হই। সুস্থ হলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। আজকে আমাদের চ্যানেলে ট্যাক্স ইনফরমেশন নিয়ে ভিডিও আসার কথা ছিল, এবং আগামীকাল এই পরপর দেখা যাচ্ছে 4-5 দিন ভালো ভালো ভিডিও বানানোর কথা ছিল, কিন্তু আমি পারলাম না, জাস্ট অসুস্থ। ভাই এটা কেমন জ্বর আমি বুঝে পাচ্ছি না। মানে জ্বর আসলে তো শরীরের মধ্যে একটা তাপমাত্রা আসার প্রয়োজন, তাই না? মানে এখন জাস্ট মাথা ব্যথা করতেছে এবং শরীর গরম হয়ে যাচ্ছে, এইটা আমি জ্বর মনে করিনি। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমি অনেকটা ঘেমে যাচ্ছি। আমি ইচ্ছা করে ফ্যানটা চালু করি নাই, এই ফ্যানটা চালু না করার কারণেই আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। কেউ বাজে মন্তব্য করবেন না, এবং একটা জিনিসই বলবো যে আপনারা অবশ্যই একটু দোয়া করবেন, এতটুকু, এর বেশি কিছু না। আমার এই চ্যানেলে আজকে ভিডিও বানানোর একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এখন আমি ইউটিউবে রেগুলার হয়েছি, তাই নিয়মিত ভিডিও দিব। তারপরেও খারাপ পরিস্থিতিতে যতটুকু পেরেছি এনার্জি দিয়ে এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, তাই কেউ ভুল বুঝবেন না। অনেকেই বলতে পারেন যে ভাই কই আপনি অসুস্থ, আপনি তো সুস্থ। আমি সুস্থ হলে আপনারা ভিডিওর শুরুতে যে এনার্জিটা দেখতে পান, ওটা দেখলে বুঝতে পারবেন আমি আদৌ সুস্থ নাকি অসুস্থ নাকি নাটক করতেছি। এটা হলো সবথেকে বড় কথা। আমার চ্যানেলে বর্তমানে থাম্বনেল ডিজাইনার আছে, বিভিন্ন অ্যাপে সাবস্ক্রিপশন কিনতে হয়। যদি আমার চ্যানেলে রেগুলার ভিডিও না দেয় তাহলে রেভিনিউ কম আসবে। রেভিনিউ কম আসলে ওইগুলো আমার পকেটের টাকায় কিনতে হবে, এবং পকেটের টাকায় খরচগুলো ম্যানেজ করতে হবে। এই জন্যই আমি হাজার খারাপ পরিস্থিতি থাকলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব, এই প্রতিজ্ঞা করছি। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।